দেখ তাহলে কোষে দেখি 8.1 এর এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলি করতে হবে, ঠিক আছে। দেখ 1 নম্বর অঙ্ক x³ -3x + 2। দেখ এটা একটা কি কি সমীকরণ বল, যেমন ধর দ্বিঘাত হয়, দ্বিঘাত সমীকরণ হয়। এটা কি হাইয়েস্ট পাওয়ার কত আছে 3, এটা একে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা হয়, বহুপদী। দেখ তাহলে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করার জন্য ফার্স্টে ধরে নিবি যে ধরি এটাকে ফাংশন অফ x ধরবি, ধরি f of x এটা সমান সমান লিখবি x³ -3x + 2 দিয়ে এবার এখানটায় তাহলে ফার্স্টে ধরে নিবি ফাংশন হচ্ছে এটা হচ্ছে x এর ফাংশন, ঠিক আছে। সবই দেখ এখানে ভেরিয়েবল কি আছে, ভেরিয়েবল সবই তো x আছে, সেই জন্য এটা x এর ফাংশন না, এটা f ফাংশন অফ x, ফাংশন অফ x তাকে বলা হচ্ছে x³ -3x + 2। তাহলে ফার্স্টে ধর কিউবিক ইকুয়েশন তো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, তাহলে আমরা কি করব ফার্স্টে হচ্ছে এটাকে fx ধরবো, দিয়ে এবার বল x এর মান কত বসালে এটা 0 হয়ে যাবে। দেখ যদি ধর 1 বসালাম x এর জায়গায়, f of 1 যদি বসাই কত হচ্ছে, দেখ 1 বসালে 1 এর কিউব -3 × 1 + 2, x এর জায়গাগুলোয় 1 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে দেখ 1 হচ্ছে আর 3 লিখে 3 + 2, তাহলে এটা যোগ করলে কত হয় 2 আর 1 এ যোগ করলে 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 0, বুঝতে পারলি। তাহলে দেখ এর 1 বসালে x এর জায়গায় যদি আমি 1 বসাচ্ছি তাহলে মান আমরা কত পাচ্ছি 0 পেয়ে যাচ্ছি। এবার দেখ এবার লিখবি যে গুণনীয়ক উপপাদ্য, গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী দেখ 1 বসালে এটা 0 হচ্ছে, তাহলে বলবো x-1 এটা একটা fx এর একটা উৎপাদক, মানে x-1 দিয়ে fx কে ভাগ করা যাবে, একটা উৎপাদক পেলাম। তাহলে ফার্স্ট কাজ হবে কি আমরা fx ধরে নেব, দিয়ে x এর মান বসে বসে চেক করব কোন ভ্যালুর জন্য এটা 0 হচ্ছে। তাহলে তারপরে লিখবি গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী যে মানের জন্য এটা 0 হলো সেটা এর একটা উৎপাদক হবে, তাহলে x-1 কি এর একটা উৎপাদক হয়ে গেল, বুঝতে পেরেছিস। এবার অঙ্কটা টুকবি, যেটা বলেছিল সেটা লিখবি x³ -3x + 2 দিয়ে এক লাইন ফাঁকা রাখবি, যে সেকেন্ড লাইনে দেখ আমরা x-1 এর একটা উৎপাদক পেয়েছিলাম, তাহলে x-1 তিনবার লিখে দেবো, x-1 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 তিনবার লিখে দিবি, এক লাইন ফাঁকা রাখবি যে দ্বিতীয় লাইনে 3বার x-1 লিখে দিল। হ্যাঁ এটা যেহেতু উৎপাদক পেয়েছি এই উৎপাদকটা 3বার লিখে দিবি। এবার দেখ এখানে কত আছে x এর কিউব আছে, তাহলে এখানে কত বসাবো, তাহলে x কিউব হবে বল, x এর সাথে x² গুণ করলে x কিউব হয়, তাহলে সামনে x² লিখে দিলাম, যে গুণটা করবো x² এর সাথে x গুণ করলে কত হবে x³ হলো, তারপরে এবার x² এর সাথে 1 এর গুণ হবে, তাহলে কি হবে -x², তাই তো। দেখ উপরে কোথাও x² আছে, উপরের লাইনটাই কোথাও নাই, তাহলে আমাকে কি এখানে x² চলে এসেছে, তাহলে একে তাড়াতে হবে, এর থাকলে তো হবে না, আমার ব্যালেন্স করতে হবে, এর জন্য ফার্স্ট স্টেপ এর পাশে লিখে দেবো কি একটা x² মাইনাস আছে, তাহলে একটা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার বল এই x² কি করে আসবে, x এর সাথে কত গুণ করলে x গুণ করলে, তাহলে এখানে +x লিখে দিবি, তাহলে x এর সাথে x গুণ করলে x² হবে, আর এই x এর সাথে 1 গুণ করলে কত হবে -x হবে, এখানে মাইনাস লিখবি। আচ্ছা উপরের লাইনে x কটা আছে দেখ -3x আছে, আর আমরা কত নিয়ে আসলাম -x, মানে এখনো দুটো x লাগবে আমার, তাহলে পাশে লিখে দিবি -2x, 3x হয়ে যাবে, দেখ x - 2x 3x হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখ কত আসলো 2x আসলো, তাহলে এখানে x এর সাথে কত গুণ করলে -2x হবে, -2 গুণ করতে হবে, তাহলে এখানে -2 তো দেখ -2 এর সাথে x গুণ করলে -2x হলো, তারপর x এই 2 এর সাথে 1 গুণ করবি, তাহলে 2 কে 2 আর sin কি হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2। তাহলে এবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, তাহলে দেখ তিনটের মধ্যে কি কমন আছে বলতে x-1 এর তিনটেতেই আছে, তাহলে x-1 কমন নিয়ে নিবি, তাহলে x-1 কমন নিলে কি থাকবে ফার্স্টে x² থাকবে, তারপরে থাকবে +x, তারপরে থাকবে -2, বুঝতে পারলি, এটুকু ক্লিয়ার হয়েছে। এবার এটাকে ভাঙা যাবে, এটাকে উৎপাদক ভাঙা যাবে, 2 ভেঙে এবার মিডিল টার্ম করতে হবে, এবার আমরা মিডিল টার্ম করবো, তাহলে 2 ভেঙে 1 নিয়ে আসতে হবে বিয়োগ করে, বল দুটো সংখ্যা বল রেখে দিই, এই এখানে কিছু নেই মানে ধর 1 আছে, তাহলে এই 1 এর জায়গায় কি লিখবি 2 - 1 লিখ x-1, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দি x² প্লাস এই 1 এর জায়গায় কি লিখবো 2 বিয়োগ 1 x - 2 হলো, যে এটাকে আবার ভাঙবি। এবার দেখ এরপর থেকে এইখানে দেখবি এবার সমান সমান দিবি x-1, মিডিল টার্মটা করবো, হ্যাঁ ফার্স্টে লিখবি x², দেখ এই 2 এর সাথে x গুণ হবে, কত হবে 2x হবে প্লাস 2x, তারপরে 1 এর সাথে x -2, তাহলে x -1, আর এখান থেকে কত কমন যাচ্ছে দেখ x কমন যাচ্ছে, তাহলে x কমন নে, এই দুটো থেকে x কমন যাচ্ছে, তাহলে কি থাকবে
এখানে এক্স থাকবে আর এখানটায় 2 থাকবে। এখান থেকে -1 কমন নেব, তাহলে কি থাকবে, এই সাইনগুলো মাইনাস আছে সব প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে এক্স প্লাস 2। তাহলে এবার এখান থেকে দেখ এক্স প্লাস 2টা কমন যাবে, দেখ এখানেও আছে এক্স প্লাস 2, এখানেও আছে, তাহলে এক্স প্লাস 2 কমন নিয়ে নিল। তাহলে কি থাকবে বল, এক্স প্লাস 2 কমন নিলে এখানে কি আছে, এক্স আছে, তাহলে এক্স, আর এখানে কি আছে, তাহলে এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দেখ 2 নম্বর বলেছে এরকম এক্স কিউ প্লাস 2x প্লাস 3। ফার্স্টের ফাংশন ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউ প্লাস 2x প্লাস 3। তাহলে বল এবার এক্স এর মান কত বসালে এ 0 হয়ে যাবে, সেটা তোকে বের করতে না, 1 বসালে তো এর যোগ হয়ে যাবে, তাহলে 0 হবে না, তাহলে -1 বসা। এক্স এর মান যদি -1 বসা তাহলে দেখ 0 হয়ে যাবে। -1 এর কিউব হবে ফার্স্টে, প্লাস 2 গুণ -1 প্লাস 3, তাহলে কত হচ্ছে, -1 এর কিউব কত হয়, -1, -1 এর যদি কিউব করিস -1 হবে, প্লাস এখানে দেখ 2 আর -1 এর গুণ করলে কত হবে, -2 হয়ে যাবে, এখানে -2 লিখে দিই, এখানে +3। তাহলে এবার 2 আর 1 দুটোর সামনে মাইনাস আছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, তাহলে 2 আর 1 যোগ করলে -3 প্লাস 3, তাহলে দেখ 3 থেকে 3 বিয়োগ হবে, তাহলে 0। তাহলে আমরা গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো, তাহলে -1 এর জন্য দেখ এটা 0 হলো, ঠিক আছে, আমরা গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী বলতে পারবো x প্লাস 1 এটা fx এর একটা উৎপাদক। না, আগেরটা যেমন কি হয়েছিল দেখ, x এর মান 1 এর জন্য পেয়েছিলাম, তাই তো, x সমান 1 এর জন্য 0 হচ্ছিল, তাহলে আমরা একটা এদিকে নিয়ে আসলে কি হবে, x মাইনাস 1 ইজিক্যাল টু 0 হচ্ছিল, আর এটা পেলাম কিসের জন্য, x সমান -1 এর জন্য, তাহলে এবার -1টা এদিকে আসলে কি হবে, প্লাস হবে না, এটা সমান 0 হচ্ছে, এর জন্য x প্লাস 1টা এর একটা উৎপাদক, যার মানের জন্য পাবি তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে -1 এর জন্য পেলাম, সেই জন্য x প্লাস 1 এর একটা উৎপাদক, বুঝতে পেরেছিস? বেশ, তাহলে এবার কি করবো, ওটা 2 কে 3 বার লিখতে হবে, এক লাইন ফাঁকা দিয়ে, একই নিয়ম, x কিউব প্লাস 2x প্লাস 3। আচ্ছা, তাহলে ফার্স্টে এক লাইন ফাঁকা রাখবি, যে দ্বিতীয় লাইনে x প্লাস 1 এটা 3 বার লিখে দেবো, x প্লাস 1 3 বার লিখে দিবি, x প্লাস 1 x প্লাস 1। তাহলে বল এবার এখানে x কিউব আছে, তাহলে এখানে কত গুণ করব, x এর সাথে x স্কয়ার গুণ করব, x স্কয়ার গুণ কর, তাহলে কত হবে, x কিউব হবে, আর x স্কয়ারটা একের সাথে গুণ হয়ে কত হবে, x স্কয়ার হবে। আচ্ছা, উপরের লাইনে দেখ x স্কয়ার আছে কোথাও, নাই, তাহলে আমি বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস করে দিতে হবে, মাইনাস x স্কয়ার। তাহলে বল -x স্কয়ার কি করে আসবে, x এর সাথে কত গুণ করলে, -x গুণ করলে আসবে, তাহলে দেখ x আর -x গুণ করলে x স্কয়ার হচ্ছে, আর x স্কয়ার এর সাথে 1 গুণ করলে কত হবে, -1 হবে, x এর সাথে 1 গুণ করলে কত হবে, -x হবে। এবার দেখ উপরে কত আছে, কত x আছে, 2x আছে, প্লাস 2x আছে, আর আমাদের আসলো কি -x, তাহলে বল -x এর সাথে কত যোগ করলে প্লাস 2x হবে, তাহলে -x আছে, তাহলে এর সাথে প্লাস 3x করতে হবে, 3টে x আরো দিতে হবে, তাহলে দেখ 3টে থেকে একটা বিয়োগ করলে 2টো হয়ে যাবে, তাহলে এখানে 3x আনলাম, তাহলে 3 আনার জন্য এখানে কি করতে হবে, প্লাস 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে 1 গুণ করলে প্লাস 3। তিনটের মধ্যে কি আছে, x প্লাস 1 কমন আছে, তাহলে x প্লাস 1 কমন নিয়ে নেবো, তাহলে x প্লাস 1 কমন নিলে লিখি থাকবে, x প্লাস 1 কমন নিলে প্রথমে থাকবে x স্কয়ার, তারপরে থাকবে -x, তারপরে থাকবে প্লাস 3। মিডিল টার্ম করতে হবে, 3 ভেঙে 1 আনা যায়, 3 ভেঙে 1 আনা যায়, 3 ভেঙে 1 আনা যায় না, কোনো সংখ্যায় পাবি না, দুটো সংখ্যা বল যাদের গুণফল হবে 3 আর যোগফল 1 হবে, এরকম কোনো সংখ্যা পাবি না, তো এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্ক দেখ, ফার্স্টে আছে কি a কিউব -12a, তাহলে ফার্স্টে দেখ এটাকে আমরা ধরে নেব যে ফাংশন, ধরি এটা কিসের ফাংশন বল, এগুলোর ভেরিয়েবল কি আছে, a আছে, তাহলে কিন্তু এটা a এর ফাংশন হবে, f অফ a লিখবি, f অফ a, ফাংশন অফ a, এর ফাংশন, তাহলে a কিউব -12a -16, তাহলে এবার a এর মান এখানে তোকে বসাতে হবে, কোন মানের জন্য এটা 0 হয়ে যাবে, তাহলে a এর মান এখানে আমরা -2 বসাবো, দেখ তাহলে এবার লিখবি f অফ -2, দেখ -2 বসালে কত হবে, -2 এর কিউব হবে, এখানে হবে -2, এই তাহলে দেখ a প্লাস 2 তিনটের মধ্যেই আছে, তাহলে এবার a প্লাস 2টাকে কমন নিয়ে নিবি, কমন নিয়ে তাহলে হবে কি a প্লাস 2 কমন নিলে কি কি থাকবে বল, প্রথমে কি থাকবে a স্কয়ার, তারপরে কি থাকবে -2a, তারপরে -8। এবার দেখ মিডিল টার্ম করা যাবে নাকি, দেখ তো 8 ভেঙে 2 নিয়ে আসতে হবে বিয়োগ করে, দুটো সংখ্যা বল যাদের গুণফল হবে 8 আর বিয়োগফল হবে 2, 4 2 8, 4 থেকে 2 বিয়োগ কর, দেখ 2 হবে, তাহলে এই জায়গাটা আমি এটা লিখতে পারবো, তাহলে a প্লাস 2, তাহলে লিখবি স্কয়ার, আর এখানে 2 এর জায়গায় -2 এর জায়গায় কি লিখবো, 4 বিয়োগ 2 a,
তাহলে এটা করার পর এই দিয়ে করবি, দিয়ে চলে আয়। তারপরে a প্লাস 2 থাকলো, তাহলে তারপরে কি থাকছে a স্কোয়ার। দেখ 4 এর সাথে এবার 4 এর সাথে a গুণ হবে, কত হবে -4a। আর দেখ এই 2 এর সাথে a গুণ হবে, কিন্তু 2 এর সামনে মাইনাস আছে, আর ব্র্যাকেটের সামনেও কি আছে মাইনাস, তাহলে যখনই ব্র্যাকেট তুলে দেবো তখনই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 2a। আর 8 আছে -8 লিখে দিবি। এবার দুটো দুটো করে কমন নেবো, তাহলে a প্লাস 2 হলো। যা বল এই দুটো থেকে কমন যাবে, a কমন যাবে, তাহলে কি হবে a -4। এই দুটো থেকে 2 যাবে, কারণ 8 এর মধ্যেও 2 আছে, 4 2 8, তাহলে এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম, কি থাকবে a -4। আচ্ছা, তাহলে এবার দুটোর মধ্যেই দেখো a প্লাস 4 a -4টা কমন আছে, তাহলে কমন নিয়ে নেবো। a -4 কমন নিলে কি থাকবে বল, a থাকবে ফার্স্টে, আর এখানে কি আছে 2 পড়ে আছে, এটাই অ্যান্সার। আচ্ছা 4 নম্বর অঙ্ক দেখ, বলেছে x³ -6x + 4। তাহলে দেখ ফার্স্টে লিখবি, ধরি দেখ এটা কিসের ফাংশন বল, সব x আছে, তাহলে এটা x এর ফাংশন, লিখবি f of x সমান লিখবি x এর কিউব -6x + 4 হলো। এবার আমরা বল এখানে কত বসালে 0 হয়ে যাবে, বুঝতে হবে তোকে। লিখবি 2 বসাবো, x এর জায়গায় 2 বসিয়ে দে, তাহলে কি হবে 2 এর কিউব -6 গুণ 2 + 4, তাহলে 2 এর কিউব কত 8, আর 6 2 গুণ 12 + 4। তাহলে দেখ 12 থেকে 8 বিয়োগ করবো, কত হবে -4। বড়টার সাইন মাইনাস হচ্ছে না, বড়টার সাইন মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস করো প্লাস, তাহলে 4 থেকে 4 বিয়োগ হচ্ছে 0। তাহলে বল গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী এর একটা উৎপাদক কি হবে 2। দেখ x এর মান 2 এর জন্য এটা 0 হলো, তাহলে কি হবে উৎপাদকটা x - 2, f of x হবে এর একটা উৎপাদক। এটা গুণনীয়ক উপপাদ্য বলছি, যার জন্য 0 হচ্ছে সেটা একটা উৎপাদক হবে, সেটা একটা উৎপাদক। আচ্ছা তাহলে এবার ওটা টুকবি, লিখ x³ -6x + 4 দিয়ে এক লাইন ফাঁকা রাখবো, সেকেন্ড লাইনটা 3 বার লিখবো x - 2 x - 2 x - 2। এবার বল তাহলে এখানে কত আছে x³ আছে, তাহলে x এর সাথে কত গুণ করব বল, দেখ বুঝতে পারবি। x² গুণ করব, তাহলে x² গুণ করব, তাহলে x² এর সাথে x গুণ করলে কত হবে x³, ঠিক আছে। তবে x² এর সাথে -2 গুণ হবে, কত হবে -2x x² 2x² হবে। আচ্ছা দেখ উপরের লাইনে কোথায় x² নাই, তাই তো, আমি উপরের লাইনটার সাথে ব্যালেন্স করছি, তাহলে যেহেতু নাই তাহলে এখানে -2x² আছে, তাহলে এখানে +2x² দিই, তাহলে এটা কেটে যাবে, তাহলে আবার ব্যালেন্স হয়ে যাবে। তাহলে দেখ এবার এই +2x²টা x এর সাথে কত গুণ করলে হবে 2x², এটা x এর সাথে কত গুণ করলে আসবে +2x, 2x যদি গুণ করি, দেখ 2x এর সাথে x গুণ করলে 2x² হবে। এবার 2x এর সাথে 2 গুণ করবি, তাহলে 2 দিয়ে কত 4, আর সাইনটা দেখ প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 4x 2 দিয়ে গুণ করলে 4, তাহলে 4x হলো। এবার দেখ উপরে আমাদের কত x আছে 6 আছে, আর আমরা লিখছি 4, তাহলে এখনো দুটো বাকি আছে, তাহলে এখানে লিখে দিবি -2x, ঠিক আছে। তাহলে -2 পেলে তাহলে বল এই x এর সাথে কত গুণ করলে -2x আসবে -2 মাইনাস আসতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা হলো, 2 এর সাথে -2 এর সাথে -2 গুণ করবি, তাহলে কত হবে +2। আচ্ছা তাহলে এবার কত কমন যাবে বল, তিনটের মধ্যে কি একই জিনিস দেখতে পাচ্ছিস, x - 2 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, এটা কমন নিয়ে নেবো, x - 2টাকে কমন নিব, কি থাকবে তাহলে বল, কি থাকবে ফার্স্টে দেখ x² আছে 2x, এখানে আছে -2। আচ্ছা এবার মিডিল টার্ম করতে হবে, 2 ভেঙে 2 নিয়ে আসতে হবে বিয়োগ করে, দুটো সংখ্যা বল যাতে গুণফল হবে 2 আর বিয়োগ করলেও 2 হবে, হয় না, বাস্তবে কোনো সংখ্যা হয় না, অবাস্তব সংখ্যা হয়। 5 নম্বর x³ -19x -30। দেখ বল তাহলে ফার্স্টে এটা ফাংশন হচ্ছে x এর ফাংশন, তাহলে লিখবি ধরি f of x হচ্ছে x³ -19x -30, ঠিক আছে। এবার বল এখানে x এর মান কত বসালে 0 হয়ে যাবে, x এর মান -2 বসালে, তাহলে -2 বসালে কত হবে দেখ -2 এর কিউব, তারপর 19 ইন্টু -2 ইন্টু -30, x এর জায়গাগুলো কত বসালাম -2 বসালাম, তাহলে বল -2 এর কিউব বসালে কত হবে -2 এর কিউব -8, 2 3 বার গুণ কর, 2 দিয়ে 4 4 2 8, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে দেখ 9 দুগুণ কত 19 দুগুণ 38, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +38 বিয়োগ 30, তাহলে দেখ 38 থেকে 8 বিয়োগ কর কত হবে 30, বড়টা সাইন প্লাস বসাবি, আর এখানে -30 আছে, তাহলে 0। এটা কিন্তু তোদেরকে ভালো করে যাচাই করে দেখতে হবে 2 বসালে বা কি বসালে হচ্ছে,
ওটা আমি মনে মনে করে নিচ্ছি, তোরা কিন্তু করে করবি। তাহলে দেখ -2 বসানোর জন্য এটা 0 হলো, তাহলে এর উৎপাদকটা কি হবে বল, x+2 হবে। -2 বসানোর জন্য 0 হয়েছে, তাহলে উৎপাদক হবে x+2। আচ্ছা, তাহলে এবার ওটা টুকবি, যে 3 বার লিখবি, যে নিয়মে করছিলাম। -30 এক লাইন ফাঁকা রাখবো, দ্বিতীয় লাইনে x+2 3 বার লিখবো, একবার, দুবার, তিনবার। ওকে, এবার বল x এর এখানে x আছে আর উপরে আছে x3, তাহলে কত গুণ করব? আচ্ছা, তাহলে দেখ এখানে x3 আছে আর এখানে x আছে, তাহলে x² গুণ করবি। তাহলে x² এর সাথে x গুণ করলে x এর কিউব হলো, তবে x² এর সাথে 2 গুণ করবি, কত হবে? +2x²। ঠিক আছে, দেখ এখানে কোথাও x² লেখা নাই, কিন্তু আমি বেশি লিখে ফেলেছি, এর জন্য মাইনাস করে দেবো, -2x²। তাহলে বল x এর সাথে কত গুণ করলে 2x² হবে? -2x গুণ করলে, এটা গুণ করলে এটা পাবি, আর এইটা আর এইটা গুণ করলে কত হবে? 2 দিয়ে 4 -4x। আচ্ছা, উপরে কত x আছে? দেখ 19x আছে, তাহলে কত করতে হবে? -15x। 15 আর 4 19। ঠিক আছে, তাহলে এবার দেখ এখানে x আছে আর এখানে -15 আছে, তাহলে কত গুণ করব? -15। এটা গুণ করলে -15x পাবি, আর 15 সাথে 2 গুণ করলে -3। দেখ তাহলে এখানে x+2টা কমন নিবি। হ্যাঁ, x+2 কমন যাবে, তাহলে কি থাকবে? x² -2x -15। তাহলে এবার 15 ভেঙে 2 নিয়ে আসতে হবে, তাহলে 5 3 15, তাহলে লিখবি x+2, এখানে লিখবি x², এই 15 জায়গায় লিখবি কত? 15 জায়গায় 5 বিয়োগ 3, x -15। তাহলে এখানে কত থাকছে? দেখ x² -5x আর 3, দেখ এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 3x -15, x+2, আর এখানে কমন নিবি, তাহলে x কমন নিবি, তাহলে x -5, আর এটা 3 কমন নিবি, তাহলে হবে x -5। যেখান থেকে x -5টা কমন নিয়ে নিবি, তাহলে থাকবে x -5 আর থাকবে কি x+3। ব্যাস, এটাই অ্যান্সার। 6 নম্বরটা ভালো, 4a³ -9a² +3a +2। তাহলে এটা কিসের ফাংশন বল? x এর না a এর ফাংশন? a। লিখবি, ধরি f of a ইকুয়াল টু কত? 4a³ -9a² +3a +2। এর বল a এর মান কত বসালে 0 হয়ে যাবে? 1 বসালে কত হবে? দেখ 4 ইন্টু 1 মাইনাস 9 ইন্টু 1² প্লাস 3 ইন্টু 1 প্লাস 2। তাহলে কত থাকছে? এখানে 4, 1 মানে 1 হয়, তাহলে 4 একে 4, 9 1² মানে 1, 9 আর 1 9, এখানে 3 2। তাই দেখ এই যোগগুলোকে করবি, 4 + 3 7, 7 আর 2 9, থেকে 9 বিয়োগ হবে, তাহলে 0। তাহলে এর একটা উৎপাদক কি হবে? a -1। a -1 যেহেতু প্লাসের জন্য পেলাম, +1 এর জন্য পেলাম গুণনীয় উপপাদ্য অনুসারে, তার মানে a -1 এ একটা উৎপাদক। এবার অঙ্কটা টুকবি, যে 3 বার লিখতে হবে, -9a² +3a +2। তাহলে a -1 এটা 3 বার লিখতে হবে। হ্যাঁ, a -1 a -1 a -1। ঠিক আছে, এবার দেখ এখানে কত আছে? 4a³ আছে, তাহলে বল কত গুণ করবো এখানে আমরা? 4a² গুণ করতে হবে, তাহলে এখানে 4a² গুণ করবো, তাহলে কত হবে? এটা গুণ করলে 4a³ হবে, তারপরে 4a² এর সাথে -1 গুণ করলে -4a² হবে। দেখ উপরে কত স্কোয়ার আছে বলতো? 9a² আছে, আর আমাদের লিখলাম কত? 4টে লিখেছি, আর উপরে আছে 9টা, তাহলে এখন আমাকে 5টা লিখতে হবে, -5a² লিখতে হবে। তাহলে দেখ 5 আর 4 9টা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কত গুণ করবো? দেখ এর সাথে, তার মানে 5a² আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? -5a দিয়ে গুণ করবো, তাহলে 5a এর সাথে এটা গুণ করলে -5a² হচ্ছে, 5a এর সাথে -1 এর গুণ করলে কি হবে? দেখ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5a হয়ে যাবে। তাহলে এখানে দেখ 3টে আছে আর এখানে 5টা আছে, তাহলে এখানে আমাকে বিয়োগ 2a করতে হবে, কারণ এখানে 5টা ছিল লিখে ফেলেছিলাম, কিন্তু আমাদের উপরে 3টে লেখা আছে, জন্য দুটো a বিয়োগ করে দিই। তাহলে এখানে 2a কি করে আসবে বল? কত গুণ করলে? এর সাথে -2 গুণ করলে -2, তাহলে এর সাথে গুণ করলে -2a, -2 এর সাথে -1 গুণ করলে +2। বুঝতে পেরেছিস? কমন নিয়ে নে, কমন নে, কি কমন যাবে বল? a -1 কমন যাবে, কি থাকবে? 4² -5a -2। একবারে মিডিল টার্ম, হ্যাঁ মিডিল টার্ম করতে পারবি নাকি দেখি? 4 2 8, 8 ভেঙে 5 নিয়ে আসতে হবে, তাহলে দুটো সংখ্যা যাদের গুণফল হবে 8, গুণফল হবে 8 আর বিয়োগফল হবে 5, এরকম দুটো সংখ্যা বল না, তাহলে এখনো পাওয়া যাবে না এরকম কোনো, তাহলে এটা অ্যান্সার।